গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল ৮ তারিখ সকালবেলা। দেখো কি ভীষণ কুয়াশা পড়েছে চারিদিকে, আর খুব সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। গ্রাম্য প্রকৃতি এরকমই হয়, অসাধারণ লাগে শীতকালে। তো তারপর সকালবেলা আমি চলে এসেছিলাম পড়াতে। আমার দুটো স্টুডেন্ট আছে, ওদেরকে পড়াতে চলে এসেছিলাম। How did the king How did the king of the world live? তো বড় বড় কথা নিয়ে তা পারবো। আর এই যে হচ্ছে শীতের মধ্যে আমার অবস্থা। শীতের মধ্যে আমি ভেতরে একটা সোয়েটার পরেছিলাম, আর আবার উপরে কম্বল গায়ে দিয়ে, পাতলা কম্বল একটা আছে, ওটা মাথায় জড়িয়ে তারপরে এসেছিলাম পড়াতে। যেহেতু প্রচুর কুয়াশা পড়েছিল তার জন্য খুব ঠান্ডাও লাগছিল। তো তারপর আমি বাড়ি এসে একটু মুড়ি মাখা করেছিলাম, আর করেছিলাম চা। আমি, মা আর ভাই খেয়েছিলাম চা। আমার বন্ধু একটা মোবাইল বিক্রি করছে, আমি বাড়ির মোবাইল নেবে আর পুরো সঠিক দাম নেবে। প্লে স্টোরেতে বাড়ির মোবাইল নেবে, আপনি যার দোকান থেকে কয় টাকা। আর তার 2 ঘন্টা পরে বাড়িতে ছিল আমলকি। তো ওইগুলো আর কি ট্রেনে যেরকম করে পাওয়া যায়, কাঁচা লঙ্কা আর বিট নুন দিয়ে মাখানো থাকে, ওরকম করে আমি ট্রাই করেছিলাম, ভালোই লাগছিল। অনেকদিন ট্রেনে যাতায়াত করি না, তো তাই কিনে খাওয়া হয় না, তাই বাড়িতেই একটু বানানো ট্রাই করলাম আর কি। बता रहे किस रूप पे आके मेरा बिल्ला मिल जाएगा, निर्मल मन के बिल्ले आके मुझसे म्याऊ म्याऊ करेगा। এমনি তো তারপর এখানে দেখো আমার বিড়াল ঠান্ডাতে বসেছিল। ও আবার রাত মানে সকাল 9টার আগে ওঠেই না, বিছানার থেকে নামেই না ঠান্ডায়, কারণ বিড়ালদের তো এমনি বেশি ঠান্ডা লাগে। এই ছোনামণি, এই ছোনামণি, क्या कर रहा? तुम अभी घूम से नहीं उठा? ऐ छोनामणि, तुम अभी घूम से नहीं उठा? तुम्हें अभी भी घूम पा रहा? अभी भी तुम घूम से नहीं उठा? हाँ, घूम से नहीं उठा? তো তারপর এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। আমাদের এখানে একটা ভাই আর কি পুলিশে চাকরি পেয়ে গিয়েছিল, তো ও মিষ্টি দিয়ে গিয়েছিল, সেটা আমরা বের করেছিলাম খাওয়ার জন্য। আর আমার ভাই কলেজে গিয়েছিল, সেখান থেকে আবার জয়নগরের মোয়া পেয়েছিল, তো সেটা নিয়েছিল। ভালো হতে আরে কিসের মতো লাগে কও তো, আমি কব ওই যে কাজু বাদাম দিছে। আরে খই চিড়ে দিয়ে তো দুধ মুধ দিয়ে বানাইছে। ভালো না খেতে? মোটামুটি আছে। তো এগুলো আসলে অরিজিনাল জয়নগরের মোয়া নয়, কিরকম একটা খই, দই, চিড়ে এইসব দিয়ে মানে মিক্স করা একটা কিরকম একটা মনে হচ্ছিল, মানে বিয়ের সময় খাওয়ায় না সেরকম মনে হচ্ছিল। তারপর এক গাদা মিষ্টি খেয়ে না আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিলো বেগুনি। তো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে বেগুনি বানানোর চেষ্টা করবো, মানে বেগুনি তো হবে না মানে, বাট হালকা কোটিং করে একটুখানি বানাবো। মানে আমার অনেক খেতে ইচ্ছে হচ্ছে তেলে ভাজা, তো বানানো যাক। জানি ভালো হবে না, বাট ফর মাই টেস্ট মানে বানাই আর কি। ভালো লাগছে না যেহেতু আজাইরা বাড়ি বসে, তো বানানো যাক চলো। তো আমি ব্যাটারটা অনেকটাই পাতলা করে বানিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো, আর একটু মিশিয়েছিলাম আমি মিট মশলা। তো এটা একটু অনেকটা পাতলা করে মিশিয়েছি যাতে একটুখানি বাস একটু গায়ে গায়ে আর কি লাগবে আর কি বেগুনটার। তো তারপরে ভাজবো, খুব বেশি মানে ঘন ব্যাটার করিনি, বাস এরকম করে বাস একটুখানি গায়ে লাগবে, মানে খুব ঘন ব্যাটার না, বাস একটুখানি গায়ের মধ্যে হালকা একটা পাতলা একটা কোটিং আর কি বাস। তো ওটাই ডিপ ফ্রাই করবো। এখানে এই যে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, তো এইটা গরম হোক তারপরে ছাড়া হবে আর কি একটা একটা করে। এই যে আমি পাতলা পাতলা স্লাইসগুলো কেটে এখানে আমি দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডিপ ফ্রাই, মানে অনেকটা একটু লাল লাল করে আর কি ফ্রাই করব যাতে একটু কুড়মুড়ে টাইপের থাকে। আর আমি এটা খাবো সস দিয়ে, দারুণ লাগবে। আর
এই যে হচ্ছে, আমি নামিয়ে নিয়েছি কয়েকটা। আর একটু ধনেপাতা ছিল সাথে, ওইটুকুরও একটু লাস্ট ব্যাটার দিয়ে একটু বানিয়ে নিয়েছিলাম আর মুড়ি মাখিয়েছিলাম আবারও। তো এটাই ছিল আমার রাতের ডিনার আর কি, এর থেকে বেশি কিছু খাওয়া হয়নি কারণ অনেক কিছু অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। তো এটুকুই ছিল আমার ব্লগ ভিডিও। ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও, আরও এরকম ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।